হ্যালো বন্ধুরা, নিয়ে চলে আসলাম আজকে বইয়ের সম্ভার। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে মূলত যারা এসএসসি দিচ্ছ ক্লাস 9-10-এর জন্যে, যারা ভাবছো যে পড়া কী করে শুরু করবে প্রথম থেকে, তাই না? যারা একদমই শুরু করনি, প্রথম থেকে শুরু করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি প্রথম থেকে, তোমরা যারা একদমই পড়তে চাইছো, পড়া শুরু করনি, তাদের জন্য থেকে আমি শুরু করছি। আমি এখানে বইগুলো সব নিয়ে বসেছি। দেখো বন্ধুরা, আমাদের পাঠ্য বইয়ে না, ক্লাস 9-10-এর স্কুলে যে পড়ানো হয়, যে বইটা সরকারি স্কুলে, তো যে পাঠ্য বই আমাদের, সেই পাঠ্য বই তো আমাদেরকে পড়তেই হবে। সেই পাঠ্য বই আমাদেরকে পড়তেই হবে। এর পাঠ্য বইগুলো রয়েছে যেমন নবম শ্রেণীর, নবম শ্রেণীর রয়েছে সাহিত্য সঞ্চয়ন, এই একটি বই, ঠিক আছে, পাঠ্য বই। আচ্ছা, নবম শ্রেণীরই রয়েছে সাহিত্য সম্ভার, এই একটি পাঠ্য বই, এবং এর সাথে সহায়িকা একটি বই রয়েছে নবম শ্রেণীর, সেটি হচ্ছে প্রফেসর শঙ্কু, এই বইটিও রয়েছে। তো নবম শ্রেণীর এই তিনটে বই, পাঠ্য বই আমাদেরকে পড়তে হচ্ছে বর্তমান সিলেবাস। তো সিলেবাস চেঞ্জ হলেও মানে এগুলো সাহিত্য সম্ভার বা সাহিত্য সঞ্চয়ন চেঞ্জ হবে বলে আমার মনে হয় না, কিন্তু ভেতরে গল্প কবিতাগুলো চেঞ্জ হয়ে যাবে, এইগুলোই তো হতে পারে হয় সিলেবাস চেঞ্জ হলে। তো তারপরে দশম শ্রেণীরও সেই একই, সাহিত্য সঞ্চয়ন মূল পাঠ্য বই, তারপরে দ্বিতীয় ভাষা, দশম শ্রেণীরই সাহিত্য সম্ভার, এই একটি বই, এবং দশম শ্রেণীরই সহায়িকা একটি বই, সেটি হচ্ছে কোনি উপন্যাস। তো এই তিনটি বই নবম শ্রেণীর, এবং তিনটি পাঠ্য বই দশম শ্রেণীর। মোট 6টি বই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে বন্ধুরা, মুখস্থ করে ফেলতে হবে। এমনকি গদ্যগুলোও মুখস্থ করে ফেলতে হবে। গদ্য থেকেও তোমাদের কিন্তু আসবে, তোমাদের গদ্য থেকেও তোমাদের শূন্যস্থান পূরণ কিন্তু আসে। যারা যারা একটাও প্রশ্ন ছেড়ে আসতে চাও না পরীক্ষার হলে, তাদের কিন্তু সম্পূর্ণটাই একদম মুখস্থ করে জল করে ফেলতে হবে এই পাঠ্য বই, গল্প কবিতা। এবং তাদের গল্প কবিতার সঙ্গে সঙ্গে প্রত্যেকটার উপরে যখন কোনো মানে লেখা আছে আর কি, কবির নাম বা সাহিত্যিকের নাম লেখা আছে, তার কিন্তু কিছুটা বিশেষণও তার সম্বন্ধে কিছু বলেও কিন্তু দেওয়া আছে। তো যেমন এই বইটা দেখাই, যেমন এই বইটা হচ্ছে মতি নন্দীর লেখা কোনি উপন্যাস, ঠিক আছে। তো এখানে কিন্তু কবি পরিচিতি এখানে কিছুটা দেওয়া আছে, এইগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটার কবি পরিচিতিও তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তো এই গেল পাঠ্য বইয়ের কথা। পাঠ্য বই আমরা যখন পড়ে শেষ করে ফেললাম, আমরা পড়ে শেষ করে ফেলছি, ওটা কিছু চাপা দিই তাহলে উঠছে বইটা। তো পাঠ্য বই আমরা শেষ করে ফেললাম, এবার আমাদেরকে তাকাতে তো হবেই সাহিত্যের ইতিহাসের দিকে। তো বন্ধুরা, সাহিত্যের ইতিহাস যেন একটা সমুদ্র, এর কোনো শেষ নেই। এবং সিলেবাস চেঞ্জ হয়ে যে কাকে নিয়ে আসা হবে, কাদেরকে নিয়ে আসা হবে, কোন কবি কোন সাহিত্যিককে নিয়ে আসা হবে জানা যায় না। কিন্তু আগের সিলেবাস যাই আসুক না কেন, আগের সিলেবাস অনুযায়ী যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের সাহিত্যের ইতিহাসের জন্য আমি সাজেস্ট করব, প্রথমেই যারা শুরু করছো তারা এই বইটা দিয়ে শুরু করতে পারো। এই বইটা বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের। এটি নতুন পরিবর্তিত সংস্করণ তোমরা কিনে নেবে, যেটা লেটেস্ট এডিশন আছে আর কি, সেটা তোমরা নিয়ে নেবে। কি আছে? বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এনার লেখা এই বাংলা সাহিত্যের ইতিবৃত্তটা তোমরা প্রথম থেকে পুরো বইটা পড়ে নেবে, প্রথম থেকে শেষ অবধি পড়ে নেবে তোমরা বইটা। একবার রিডিং দেওয়ার মতো পড়ে নেবে, তারপরে তোমরা খুঁটিয়ে রিডিং দিতে গিয়েই তোমরা মার্কও করে নেবে জায়গায় জায়গায়, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো শর্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যে এক লাইনের যে কোশ্চেনগুলো হয়, তো সেইগুলো তোমরা গল্পটাও জানা হয়ে যাচ্ছে, তার সাথে তোমার শর্ট লাইনও জানা হয়ে যাচ্ছে। তো এই বইটা পড়লে তোমার সাহিত্যের ইতিহাস সম্বন্ধে একটা ধারণা চলে আসবে, তোমার ভিত তৈরি হয়ে যাবে, তোমার গোড়া মজবুত হয়ে যাবে, এটুকু শিওর। যারা এখনও কিছু শুরু করনি আমি তাদের জন্য বলছি, এবং যারা প্র্যাকটিসের মধ্যে আছো, তারা তো খণ্ড অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের খণ্ড পড়ে একাকার করে দিয়েছো, আমি জানি। তো তাদেরকে তো কিছু বলার নেই, তাদের কাছে আমার জ্ঞান স্বল্প। তো
তো তো আমি যেটুকু বলবো যে এটা দিয়ে তোমরা শুরু করতে পারো, এই বইটা দিয়ে। এই বইটা তোমরা যদি পড়া হয়ে যায়, তোমরা যদি আরও কিছু ইনফরমেশান, এক্সট্রা ইনফরমেশান চাও, তাহলে তোমরা হচ্ছে দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের ইতিহাস, দেবেশ কুমার আচার্যের বাংলা সাহিত্যের ইতিহাস, তার 4টি খণ্ড আছে। তো সেই 4টি খণ্ড তোমরা নিতে পারো। এই যে দেবেশ কুমার আচার্যের, এটি হচ্ছে 2 নম্বর। এটা যেহেতু আধুনিক যুগ 1 নম্বরটায় আছে তোমার আদি যুগ এবং মধ্যযুগ, সাহিত্যের ইতিহাসের আদি যুগ এবং মধ্যযুগ, এই দুটি আছে তোমার 1 নম্বরে। তো বন্ধুরা, সাহিত্যের ইতিহাসের কিন্তু 2টো ভাগ হয়, 2টো না 3টে ভাগ হয়, একটা আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো আদি যুগে যেহেতু টপিক বেশি নেই, তাই আদি ও মধ্যযুগকে একসাথেই যে কোনো বইয়ে একসাথেই দিয়ে দেওয়া হয়। তো হ্যাঁ, তো আদি মধ্যযুগটা আমি কিনিনি, তো তোমরা চাইলে ওটাও কিনে নিতে পারো আদি মধ্যযুগের জন্য, পড়ার জন্য। আর যে আগের বইটা যেটা দেখালাম, ওটা তো আদি মধ্যযুগ সবই পেয়ে যাবে, আদি থেকে মানে এ পর্যন্ত আদি মধ্যযুগ সবই পেয়ে যাবে, দেখে নিতে পারবো। হ্যাঁ, যে এটা দেখালাম ওটাতে তোমরা আদি মধ্যযুগ সবই পেয়ে যাবে। তো তোমরা এই যে এই দেবেশ বাংলা সাহিত্যের ইতিহাস দেবেশ কুমার আচার্যের এই বইটি কিনতে পারো। এই বইটা কিনলে কি হবে বন্ধুরা, এই বইটা কিনলে তোমাদের একটা লাভ আছে, ভীষণ লাভ আছে। এই বইটাতে কিন্তু শুধু সাহিত্যের ইতিহাসে যে আমাদের যে এখনকার যে সিলেবাসে যে জিনিসগুলো আছে, সেগুলো ছাড়াও এই বইগুলোতে কিন্তু প্রায় সমস্ত কবি সাহিত্যিক এদের মানে এই বইয়ের বাইরে কিছু আর আসবে না, মানে সিলেবাসে থাকবে না। এই বইটা কিনলে তোমাদের যদি সিলেবাস চেঞ্জও হয়ে যায়, এই বইটা তোমাদের কিন্তু কাজে লাগবে। মানে এই বইটার বাইরে সিলেবাস কিছু থাকবে 90% কভার হয়ে যাবে বলে আমার মনে হয়। এর মধ্যে সব লেখকই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, প্রায় সব লেখকেরই দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা পেয়ে যাবে। আমার কাছে এই 3টে খণ্ড আছে, এর 2, 3, 4 এই 3টে খণ্ড আছে। এই 3টে খণ্ড যদি তোমরা কিনে নাও, তাহলে কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হলেও তোমাদের কোনো অসুবিধে হবে না, এই বইটা তোমাদের হেল্প করবে। বন্ধুরা, তোমরা যদি আরও খুঁটিয়ে পড়তে চাও, বিশদে জানতে চাও, এবং মানে কি বলবো, চিরুনি তল্লাশি করে যদি পড়তে চাও, এগুলো তো তোমার একটা বেস তৈরি করতে তোমাদের পরীক্ষায় উতরে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি তোমাদের মনে হয় যে না, আমি একদম মানে আরও খুঁটিয়ে পড়বো, সব জিনিসকে একদম মানে কিছুই আমি বাদ রাখবো না, সব জানতে চাই আমি সাহিত্যের ইতিহাসের যা আছে, তো তোমরা তাহলে সেক্ষেত্রে তোমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে খণ্ড 10টি 11টি খণ্ড আছে, সেই খণ্ডগুলো তোমরা কিন্তু কিনতে পারো। আমার কাছে ওই বইগুলো নেই, আমি ওগুলো কিনিনি, তো ওই বইগুলো আমার কাছে নেই। আর আচ্ছা, সাহিত্যের ইতিহাস হলো, সাহিত্যের ইতিহাস যদি তোমরা প্র্যাকটিস করতে চাও সাহিত্যের ইতিহাসের, তো প্র্যাকটিসের জন্য আমি একটা বই কিনেছিলাম, এটা হচ্ছে MCQ বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এটা প্রথম খণ্ড, নীলরতন চট্টোপাধ্যায়ের। এটা আমি প্র্যাকটিসের জন্য এটা আমি কিনেছিলাম। তো এই বইটা আমি এমনি দেখালাম, যেহেতু আমার কাছে ছিল আমি দেখিয়ে দিলাম। এই বইটা আমি বলবো না যে সবাই কেনো, তোমরা এই যে আগের বইগুলো দেখালাম এগুলো পড়লেই যথেষ্ট। আচ্ছা, তারপরে বন্ধুরা মুখস্থর মধ্যে এগুলো এই যে বইগুলো দেখালাম, এগুলো তো সব তোমাদেরকে মুখস্থই করতে হবে, মনে রাখারই ব্যাপার আছে। তো সেরকম মনে রাখারই একটি ব্যাপার হচ্ছে অনুবাদ অনুষঙ্গ, একটা ভাগ হচ্ছে অনুবাদ অনুষঙ্গ, অর্থাৎ বিদেশি লেখক এবং আমাদের ভারতীয় লেখক তাদের রচনা, তাদের সম্পর্কে জানা ইত্যাদি। এই বইটার জন্য এই লেখকদের জন্য আমি বলবো দেশ বিদেশের সাহিত্য অনুবাদ অনুষঙ্গ, সন্তোষ অধিকারী মহাশয়ের লেখা। এই বইটা যদি তোমরা নিতে পারো, এতে তোমরা মোটামুটি তোমাদের সব কিছু তোমরা পেয়ে যাবে এই বইয়ের মধ্যেই, আর তোমাকে অন্য কিছু পড়তে হবে না। তো এই বইটা আমি সাজেস্ট করব, হচ্ছে দেশ বিদেশের সাহিত্য অনুবাদ অনুষঙ্গ সন্তোষ অধিকারী। এটা আমি অনলাইনে নিয়েছিলাম। তো
তখন হ্যাঁ, তখন ওনার কাছে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি এটা নিয়েছিলাম। তো তোমরা সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। এই বইটার দাম 300 টাকা পড়েছিল। তো এই একটি বই গেল। অনুবাদ অনুষঙ্গের জন্য তোমাদের এই একটি বই যথেষ্ট। বন্ধুরা, যেটা বাকি থেকে যায় সেটা হচ্ছে ব্যাকরণ। তো যেটা বাকি থেকে যায় সেটা ব্যাকরণ। তো ব্যাকরণের জন্য বন্ধুরা নিজে নিজে তোমরা চেষ্টা করতেই পারো। নিজের থেকে বড় শিক্ষক কেউ নেই। আমি শিষ্য, আমি গুরু। তো নিজের থেকে বড় শিক্ষক কেউ হয়ও না। তো তোমরা নিজেকে নিজে ভালো জানো, নিজেরা করতে পারো, নিজেরা চেষ্টা করতে পারো। কিন্তু আমি বলবো, সাজেস্ট করব যে তোমরা ব্যাকরণের জন্য অবশ্যই যারা মোটামুটি অল্প স্বল্প পারো, যারা একদম পারো না বা অল্প স্বল্প পারো, আমি সাজেস্ট করব তারা একটা গুরুর আওতায় যাওয়া ভালো হবে তোমাদের। কারণ ব্যাকরণটা ভুল শিখে গেলে না বড্ড প্রথমে যদি ব্যাকরণটা ভুল শিখে যাও তাহলে কিন্তু বড্ড অসুবিধা হয় পরে। ভুল শোধরাতেও টাইম লেগে যায় অনেক। তো প্রথমেই যদি একজন ভালো শিক্ষক তোমরা পাও তাহলে আমার মনে হয় ভালো হবে। অফলাইন হোক বা অনলাইন হোক, তোমরা একটা ভালো শিক্ষকের কাছে এই ব্যাকরণটার জন্য চলে যাও, আমি বলবো। আচ্ছা, তোমরা তোমরা তো একজন আমি এটাই বলবো যে হ্যাঁ, তোমরা তো ব্যাকরণের জন্য তোমরা তো শিক্ষক খুঁজে নিচ্ছ, কিন্তু সেখানে তো ব্যাকরণ হবে না, সব কিছুই হবে। তো তোমার এই যে বইগুলো তোমার কাছে থাকলো, তোমার একটা ভিত তৈরি হয়ে থাকলো, সেখানে তুমি যা নোট পাবে সেগুলো তোমার এক্সট্রা ইনফরমেশান হবে। আর যদি তোমার ইনফরমেশানের মধ্যেই থাকে জিনিসগুলো, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে গেল, প্র্যাকটিস করা হয়ে গেল, তুমি প্র্যাকটিসের মধ্যে থাকলে। আচ্ছা, তারপরে তোমরা ব্যাকরণ তোমরা তো শিখবে স্যারের কাছে, কিন্তু ব্যাকরণ ঘরে তোমরা স্যার তো হাজার হাজার করতে পারবে না, হাজার হাজার উদাহরণ দিয়ে তো বোঝাতে পারবে না। এক এক করে নিয়মাবলীগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে, কিন্তু তুমি যে প্র্যাকটিস করবে ঘরে, তুমি প্র্যাকটিসের জন্য আমি বলবো এই যে তোমার উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী বামনদেব চক্রবর্তী, এখানে হাজার হাজার ভুরি উদাহরণ দেওয়া আছে। অনেক ভুলও আছে। তোমরা নিজেরাই যখন ব্যাকরণ শিখে যাবে তোমরা নিজেরাও ধরতে পারবে, প্লাস তোমাদের যে শিক্ষক বা শিক্ষিকা তিনিও দেখিয়ে দেবেন, বলে দেবেন যে এগুলো ভুল আছে। তো তোমরা কিন্তু উদাহরণের জন্য কিন্তু ভুল আছে, কিন্তু বেশিরভাগ 90% ঠিক আছে। তো তোমরা সে মানে উদাহরণ দেখার জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো। এমনকি এই বইটা থেকে সরাসরিও কিন্তু এই উদাহরণগুলো তুলে কিন্তু পরীক্ষায় চলে আসে, এরকমও আসে। তো তোমরা ব্যাকরণ প্র্যাকটিসের জন্য আমি বলবো এই বইটা তোমরা উদাহরণগুলো জানার জন্য, আরও স্টকে নিজেদের মধ্যে বাড়ানোর জন্য, উদাহরণের স্টক বাড়ানোর জন্য আমি বলবো এই বইটা তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ, অক্ষয় মালঞ্চ, কলিকাতা, শ্রী বামনদেব চক্রবর্তী। এটা আমি সাজেস্ট করলাম। তোমরা উদাহরণ তো পেলে, কিন্তু এবার ব্যাকরণ কিন্তু প্র্যাকটিস ছাড়া তোমরা মনে রাখতেও পারবে না, ভুলে যাবে। ব্যাকরণ সবই যেগুলো মুখস্থ করার সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে, রিভাইজ করে যেতে হবে। ব্যাকরণও তার সাথে রিভাইজ করে যেতে হবে। ব্যাকরণ রিভাইজ কোথা থেকে করবে? আমি বলবো যে এই যে পুরনো যে এগুলো আছে, টেস্ট পেপারগুলো মাধ্যমিকের, সেই টেস্ট পেপারগুলো থেকে তোমরা বাংলা সেকশানটা গিয়ে সেখানে তোমরা পাবে শর্ট কোশ্চেন পাবে, তারপরে তোমরা পাবে ব্যাকরণ পাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা ব্যাকরণ প্র্যাকটিস এগুলো থেকে করতে পারো। এইগুলো তো অনেক মানে পুরনো তুমি যদি মানে এই সিলেবাসের আর কি, যে সিলেবাসটা চলছে সেই সিলেবাসের যে পুরনো তোমরা অনেকগুলো কিনে নিতে পারো এবং সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস জারি রাখতে পারো। তো বন্ধুরা, আমি তো দেখালাম প্রথমে কি বললাম, তাহলে একবার আমি করে দিই, সাম আপ করে দিই। প্রথমেই তোমাদের 6টা বই তোমাদের টেক্সট বুক পড়তেই হচ্ছে, তারপরে তোমরা সাহিত্যের ইতিহাস পড়ছো, তারপরে অনুবাদ অনুষঙ্গ এবং তোমাদের ব্যাকরণের জন্য একজন শিক্ষক তোমরা অবশ্যই কিন্তু নিয়ে নেবে, যারা একদমই বোঝো না বা অল্প স্বল্প বোঝো। যারা প্র্যাকটিসের মধ্যে থাকতে চাইছো তারাও কিন্তু একজন ভালো শিক্ষকের আওতায় চলে যাও, আমি বলবো। আর আমি অনলাইনে একজন শিক্ষক পেয়েছিলাম, আমি ব্যাকরণ একদম বুঝতাম না, আমি অনলাইনে একজন খুব ভালো শিক্ষক পেয়ে গিয়েছিলাম। আমার মানে কি বলবো, আমার দেখা সেরা বাংলা শিক্ষক
তো আমি পেয়ে গেছিলাম। আমি ব্যাকরণ প্রায় 80% আমার শিখে গেছি। আমি ব্যাকরণ 80%, আমি যা জানতাম তার থেকে 80% আমি এগিয়ে গিয়েছি। ব্যাকরণ তো 80% তোমাদের বন্ধুরা করতেই হবে, মানে অঙ্ক কষার মতো কষতেই হবে, বুঝতেই হবে, বুঝেই করতে হবে। আর 20% থাকে যেগুলো মনে রাখার থাকে। যেমন উদাহরণের জন্য আমি যে বইটা দেখালাম, উচ্চতর বাংলা ব্যাকরণ, তো তোমরা উদাহরণ দেখবে, উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে, উদাহরণগুলোও তোমাদের মনে রাখতে হবে। এগুলো মনে রাখার ব্যাপার থাকে। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করারও থাকে ব্যাকরণে। যেমন শব্দ ভাণ্ডার থাকে, যেগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো এইগুলো থাকে, আরও অনেক কিছু আছে। তো প্রায় 80% তোমাদেরকে বুঝতে হবে এবং 20% থাকে যেগুলো মুখস্থ করতে হবে। তো তোমরা, আমি অবশ্যই বলবো একজন শিক্ষকের আওতায় চলে যাও, আর বাকি যে বইগুলো দেখালাম এগুলো তোমরা ফলো করতে পারো। আশা করছি যে তোমরা মোটামুটি আমি যা 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 দেখালাম এগুলো যদি তোমরা ফলো করো, প্র্যাকটিস করো এবং প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে কিন্তু তোমাদের গোড়াও মজবুত হবে, ভিত মজবুত হবে এবং তোমরা অনায়াসেই তোমরা একটা স্থান করে নিতে পারবে এই কম্পিটিশানে, আমার মনে হয়। তো যাই হোক, তোমাদের কাছে আরও ভালো কিছু যদি অপশান থাকে তোমরা সেখানেই যাবে। আমি আমার মতো করে বললাম, আমার যেটা ভালো মনে হয়েছে আমি বললাম। তো ঠিক আছে, আজকে এটাই বলার ছিল। আজকে বইগুলো তো, আর একটা কথা হ্যাঁ বলে দিই। আচ্ছা বন্ধুরা, তোমাদের এই বইগুলো মোটামুটি কালেক্ট করতে তোমাদের হয়তো 1000, 1500 বা 2000 এরকম হয়তো তোমাদের লেগে যাবে। তো তোমরা একবারে সব কালেক্ট করতে না পারলেও অল্প অল্প করে তোমরা এক এক করেও তোমরা কিনে কিনে পড়তে পারো, বা এটাই বলবো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।